কিন্তু আমাদের এই সমাজ আজকে ছাত্ররা এত অনীহা লেখাপড়ার প্রতি, আমাদের সমাজ আজ দিন দিন কেন যে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ছাত্র ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের বাবা মায়ের টাকা অবশ্যই আপনারা ভালোভাবে লেখাপড়া করে, আমাদের শুধু বাবা মার উজ্জ্বল নয়, এটা আমাদের গ্রামের উজ্জ্বল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল, আমাদের এলাকার উজ্জ্বল, থানার উজ্জ্বল, সারা বাংলাদেশকে আপনারা উজ্জ্বল আলোয় উজ্জ্বল আলোকিত করতে পারবেন, আমার এই আশা এবং বিশ্বাস আছে। আর আপনারা এখন যে লেখাপড়া শিখেন, সত্যি কথা বলতে গেলে এখন প্রত্যেকটি কাজে প্রতিযোগিতার যুগ, কাজে লেখাপড়ার মতো লেখাপড়া শিখতে হবে। আসলে এই যে লেখাপড়া আপনারা করতেছেন, বা কলাগাছি স্কুল থেকে A+, GPA+, বা আমাদের এই মাদ্রাসা থেকে GPA5, শুধু এইগুলো থেকে আপনারা যদি ভেবে থাকেন তাহলে হবে না। আপনাদের লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে যে আমি একজন ডাক্তার হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন সচিব হব, আমি এদেশকে নেতৃত্ব দেব, এদেশের প্রধানমন্ত্রী হব। এই ধরনের উদ্দেশ্য আপনার থাকতে হবে, কারণ উদ্দেশ্য না থাকলে কোনো কিছুই জীবনে আপনার সফলতা আসবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সমাজের কাছে একটা কথা বারবার ঘুরে আসতেছে যে অনেক যুব সমাজ আমাদের মাদকে আসক্ত। আমি আজকে বলবো, যদি কোনো ব্যক্তি এই মাদকে আসক্ত হয়, তার পরিবার না শুধু সমাজ ধ্বংস হয়, গ্রাম ধ্বংস হয়, তথা বাংলাদেশ সহ এই ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায়। আমি অনুরোধ করব, এই জিনিসটা আপনারা যারা আছেন, যারা শুনছেন, এই জিনিসটা অচিরেই আপনারা মন থেকে মুছে ফেলেন। নচেত যদি কেউ এর বাইরে গিয়ে আজকে থেকে সমাজকে ধ্বংস করে, আপনারা আমার কাছে বলবেন, অবশ্যই তাকে আইনের আওতায় এনে তার বিচার অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন আমার ছোট ভাই আইয়ুব খান এখানে একটা ইউনিয়ন কমপ্লেক্সের জন্য অনেক তদবির চেষ্টা করতেছে। আমি চাই যে তার যে অবদান, যে প্রচেষ্টা এই সমাজের জন্য একটা ইউনিয়ন কমপ্লেক্স দিবে, সেই প্রচেষ্টা যেন আল্লাহ তার কবুল করেন। আমার যতটুকু সহযোগিতা করার দরকার, আমার জমিনের ব্যাপার, আপনারা 10 জন 20 জন মানুষ বসে, যদি আপনারা তো জানেন একটা জমির কি মূল্য, যদি 50,000 1 লাখ টাকা হইতো তাহলে আমি এটা স্যাক্রিফাইস করতাম, কিন্তু আমার এত বড় জায়গা আমি তো একা স্যাক্রিফাইস করতে পারি না, আর আমি ওই রকম ব্যক্তিও না। আর আমি যেহেতু একজন রাজনীতিবিদ, আপনারা জানেন আমি বিন্দু পরিমাণে কারোর কাছ থেকে 10 টাকা এই পর্যন্ত নিয়ে চাঁদাবাজি বা কোনো ধরনের খারাপ কাজে আমি জড়িত না। সেই জন্য আমার টাকার খুব অভাব, আমার ছেলে পেলে লেখাপড়া করে আমি অত্যন্ত একজন আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলার কৃষক দলের আহ্বায়ক। আমি মনে করি আপনাদের এইটাই গৌরব যে আপনাদের মণিপুর গ্রামে এত বড় একটা পোস্ট আমি বহন করতেছি। আপনাদের সকলের দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মজিবুর ভাইকে। আকাশের সময় খুব সংক্ষিপ্ত। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব কামাল উদ্দিন সাহেব,
কলাগাছিয়া প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আজকে ইসলাহুল উম্মাহ ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত 2025 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষায় মেধাবী এবং কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব আইয়ুব খান স্যার, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর ঢাকা, যিনি আজকের সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ শাকির উদ্দিন এবং বিশেষ সহসভাপতি হিসেবে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া এবং আরও যারা আমার কলাগাছিয়া মফিজা নাজমত উচ্চ বিদ্যালয়ের বারবারের অভিভাবক সদস্য জনাব শহীদুল্লাহ সাহেব এবং বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব আজিজ ভূঁইয়া সহ এবং বিভিন্ন স্কুল থেকে আগত আমার সহকর্মী সহযোদ্ধাবৃন্দ এবং আজকে সংবর্ধিত শিক্ষার্থী এবং এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।